কাঁঠাল খেতে ভালোবাসি, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে কাঁঠালটা ভেঙে রোয়া বের করা, এটাই আমি পারি না। আঠার জন্য কাঁঠালটা ধুতে কেমন জানি বিরক্ত লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই তো গ্রাম থেকে আম্মু কাঁঠাল পাঠিয়েছিল, কিন্তু কাঁঠালটা তোলার আমি কোনো মানুষই পাচ্ছিলাম না, কারণ আপনাদের ভাইয়া বাসায় ছিল না। আপনাদের ভাইয়া বাসায় আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছিল। সকাল থেকে আমাদের বাসায় কাঁঠালের স্মেলে বাসাটা একদম ম করছিল। আমি শুধু ভাবছিলাম কখন আমি কাঁঠালটা খাবো, কিন্তু আমি কোনো লোকই পাচ্ছিলাম না। অবশেষে আপনাদের ভাইয়া বিকাল বেলায় বাসায় আসলো, তাকে বলার সাথে সাথে সে বলছে, দাও তোমার কাঁঠালটাই আগে আমি তুলিয়ে দেই। এই তো এখানে আপনাদের ভাইয়া সুন্দরভাবে আমাকে কাঁঠালটা তুলে দিচ্ছিল, আমি খেয়ে নিচ্ছিলাম। তারপর এখানে আমি কিছু আমও কেটে নিয়েছিলাম। এখানে কাঁচা আম পাকা আম দুইটাই কেটে নিচ্ছিলাম। বছরের শেষ কাঁচা আম খাওয়ার জন্য এখানে আমি শুকনো মরিচ লবণ মিক্সড করে নিয়েছি। সবাই মিলে এখন আমরা আমটা খেয়ে নিয়েছিলাম। এই দেখুন আমার মেয়ের কি অবস্থা, আম দেখে তো সে মহা খুশি হয়ে গেছে। মাশাআল্লাহ, এখন সে নিজের হাত দিয়ে সবকিছু তুলে খেতে পারে, অনেক সুন্দরভাবে খেয়ে নেয়। তার হাতে কিছু দিলে একদম শেষ করে খাবে। তাকে তুলিয়ে খাওয়ানো সে আর পছন্দ করে না, সে নিজে হাতে খেতেই বেশি পছন্দ করে। মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলে যাবেন না, আমার মাটার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবে। এই তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে এখানে আপনার ভাই আসার সময় কিছু বাজার সদাই করে নিয়েছিল মেয়ের জন্য। এখানে 2 রকমের কেক, বিস্কিট, কলা, আমাদের গোসলের সাবানটাও শেষ হয়ে গেছিল, এই জন্য আপনার ভাই একটা সাবানও এনেছে। এখানে আপনাদের ভাইয়া কয়েকদিন হলে বলছিল যে আমাকে একটু সেমাই রান্না করে দাও। আমি বলছিলাম যে বাসায় চিনিও শেষ, সেমাইও নেই, তাই আজকে সেমাই চিনিও এনেছে। আজকের এই কলাগুলো দেখে আমি বলছিলাম আপনাদের ভাইকে যে আজকে আপনি কলা নিয়ে এসে ঠকেননি, কলাগুলো অনেক ভালো। সত্যি কলাগুলো অনেক ভালো ছিল, বেশ কয়েকদিন রেখে খাওয়াও গিয়েছে। বাসায় শুধু আমরা 3 জন থাকি, আপনাদের ভাইয়া তো সারাদিন বাইরেই থাকে, আর বাসায় শুধু আমি আর আমার মেয়েই থাকি। আমার মেয়েটাই একটু কলা খেতে পছন্দ করে, ও দিনে 2টা করে কলা খায়। এই তো বাজার সদাই গুছিয়ে এখন আমি বিকালে রান্না করতে চলে এসেছি রাতের জন্য। আজ রাতে আমি পটল ভাজি করব, আরেকটা ভাজি থাকবে পটলের। তারপর আমি একটু মুরগির মাংস রান্না করে নেব। এই আজকে রাতে রান্না করব, আর বেশি কিছু রান্না করব না। এই তো এখানে আমি পটলগুলো ভেজে নিচ্ছিলাম, আমার সব পটল ভেজানো হয়ে গেছে। এখন আমি অন্য ভাজিটাও ভেজে নেবো, সেই জন্য কড়াই তেল দিয়ে পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতর সবজিটা দিয়ে দিব। এখানে দেশি পটল আর আলু কেটে নিয়েছিলাম, এগুলো এখন ভেজে নেবো। এই ভাজিটা খেতে অনেক মজা লাগে। এই পটলটা আমার শ্বশুর বাড়িতে চাষ করা হয়, এই পটলটা আমার ভীষণ পছন্দ। গ্রামের সবাই দেখছি এটাকে দেশি পটল বলে, আবার শহরের দিকে এটাকে দুধ পুষি বলেই রাখে, যাই নামে দেখো। এটা খেতে অনেক মজা লাগে। যাই হোক, এখানে আমি ভাজিটা ভেজে নিচ্ছিলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এই তো এখানে আমার ভাজিটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। পাশের চুলা আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম মুরগির মাংস রান্না করার জন্য। আমার এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। সবগুলো মাংস দিয়ে এখন আমি মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।